আপনার ছেলের মৃত্যু বাংলাদেশকে একটা পরিবর্তনের এবং আপনি নিজে গর্বিত পিতা, আপনার পরিবার গর্বিত, এলাকাবাসী। আমরা তো এই ঋণ শোধ হবে না, এই ঋণ শোধ হবে যার যেন মর্যাদাটা আপনি এলাকার মানুষ, পরিবারের মানুষ সবাই যেন এর ত্যাগটা যথাযথভাবে দেশ পায়। এটার জন্যই চেয়ারম্যান তারেক রহমান সাহেব সারা দেশে সবাই দাবি করে এই বাণীটাই দিচ্ছে। আপনার বাড়িতে অসুবিধে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক মিডিয়ার সদস্য সাংবাদিক একটা টিম নিয়ে কাজ করতেছে। আজকে পাবনাতেও ছিল, একটা ক্লাস 10-এর ছাত্র, একটা ইন্টারমিডিয়েটের ছাত্র, একটা রিক্সাওয়ালা আর একটা ছাত্র দলের অনেকে আহত হয়েছে। তো আপনার এই ছেলের ত্যাগ বাংলাদেশকে একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠন সবাইকে এক মঞ্চে সামিল। ওই সময় ঢাকা ইউনিভার্সিটিতে আমি কলেজ থেকে এই পেশার বিজ্ঞান ছিলেন পরে বাট আমাদের পরিবারটা 40 বছর ধরে বিএনপি করবে। আমার আদি বাড়ি শাশুড়ি, এটা আমার শ্বশুরের এলাকা, বাড়িতে করছে। কলেজ থেকে এই পেশার বিজ্ঞান friends send me home, put my medals on my chest, tell my mom 10 মাসে পোস্ট করে তার ফেসবুক থেকেই জড়িত ছিল। দেখেন সে ক্যান্টনমেন্ট স্কুলে 3টা ছেলে মারা গেছেন। একটা হলো যে ছিল 16 জুলাই সে তার ফেসবুকে পোস্ট করে ভোট আন্দোলন। আমি বাংলা দেখেছি কিন্তু 24টা এখন অ্যাক্টিভ আছে। আগে মনে হতো হাজার হোক নিজের দেশ, এই দেশেই থাকার ইচ্ছা, কিন্তু বর্তমান নতুন উত্থান, কিন্তু নতুন উত্থানটা সে দেখে যেত। আমরা তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে এসেছি, সহমর্মিতা পৌঁছে দিতে এসেছি। প্রতিটি শহীদ পরিবারে আমরা ঘুরে বেড়াচ্ছি সারা বাংলাদেশে, ঢাকা শহর থেকে শুরু করে টেকনাফ থেকে তুলে পর্যন্ত আমরা যতগুলো ঘরে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য তারেক রহমানের সহমর্মিতা, বেদনা, আহত পরিবারকে এই সমবেদনা করার জন্য আসছি। সে তারই অংশ হিসেবে আজকে ধামরাইয়ের শহীদ পরিবারে আমরা এসে সমবেদনা জ্ঞাপন করলাম। তার ফাদারও একসময় বিএনপির ইউনিটের সাংগঠনিক সম্পাদক ছিল। এটা শুনেও আরও বললাম, আমরা চাই এই বিচার হবে, এই সব শহীদ এগুলোর বিচার চাই আমরা। বর্তমান যারা সরকার চালাচ্ছে, রাষ্ট্রপতি সরকার তার দাবি রাখবে, দাবি থাকবে আমাদের এই শহীদদের নামে যেন তারা স্থানীয় কোনো প্রতিষ্ঠানের নামকরণ করে এবং তাদের নামে কোনো স্মৃতিসৌধ যেখানে তৈরি করে দেয়। আমরা এই দাবি করছি। না, আমরা সারা বাংলাদেশের নাই। আমরা গতকাল করেছি রাজশাহী, তারপরে বিকেলবেলা করেছি আপনার নাটোর, আজকে সকালে করেছি পাবনা। তারই অংশ হিসেবে আজকে এটা আপনাদের কেন্দ্রীয় কর্মসূচি বলে, এটা আমরা বিএনপি পরিবারের একটা কর্মসূচি সারা বাংলাদেশে। এখন কতগুলো শহীদদের কাছে এখন পর্যন্ত 200-র অধিক শহীদদের ইয়েতে গিয়েছি। আমরা প্রায় 15-16টা ডিস্ট্রিক্ট সফর করেছি এবং আপনার সামান্য হেল্প করতেছি আমরা, বিশেষ করে যারা আহত হয়েছে, যাদের চিকিৎসা করার সামর্থ্য নাই, তাদের পাশে দাঁড়াচ্ছি এবং তারেক রহমানের নির্দেশে এই কাজ। আমরা শহীদ পরিবারের যে দাবি দেওয়াগুলো শুনতেছি, আমরা এই দাবিগুলো আমরা বর্তমান সরকার যারা আছে তাদের কাছে পেশ করতেছি। তারা যতটুকু পারুক, আর যতটুকু না পারে, আমরা যদি বিএনপি কখনো ক্ষমতায় আসি, যখন সুবাতাস হয়, কখনো যদি আমাদের সমর্থ হয়, তখন আমরা দেখবো ইনশাআল্লাহ দাবিগুলো পূরণ করবো এবং তাদের শহীদ মর্যাদা দেব এবং তাদের ক্ষতিগ্রস্ত পরিবারকে সবসময় দেখভাল করবো।